এই যে মরতে চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই, মিছিল করলেন না ভাইজান? কথা কন, মিছিল করলেন না? যারা মৃত্যুর মিছিল করবে, যারা মৃত্যুর মিছিল করবে, তারা বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। দরকার হলে মরে যাবে, হকের পথে বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। ধরে কোন তুলজাল হক তো হাকাল বাতিল। দেখেন নাম হচ্ছে আজিজুল হক, নাম কি? মামুনুল হক। আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক তুলজাল হক হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শাইখুল হাদিস কিন্তু হকের পথে থাকার কারণে জেলে গেছে। ওনার বেটা ইবনে শাইখা উনিও কিন্তু হকের উপরে জেলে আছে। জোরে করে কথা ঠিক না? দরকার হলে জেল নয়, আমরা কবরে যাব, বাতিলের সঙ্গে আপোষ। খালি কথা কর না কেন? আপনি মনে করতেছেন হুজুর আজকে কথা কয়া কালকে জেলত যাব, তাই মনে করতেছেন? আপনাদের কাছে জেলের জুলুম বেশি না জাহান্নামের শাস্তি বেশি? আজকে বাংলাদেশে দোয়া দিয়া দরুদ দিয়া কুত্তা ভালো করা যাবে না, এদের সাইজ করতে গেলে ইমানদারের হাতে লাঠি নেওয়া লাগবে। ধরে কার কথা হচ্ছে লাঠি বোঝেন? অ্যাঙ্গেলে মার দিলাম, পরে চিন্তা করবেন না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। লাঠি নাও নবীর সুন্নত, সেটা শুধু ভিতরে রাখলে হবে না, সব জায়গায় লাঠির উপরে ভর দিয়া আনা আশ্রা দিয়ে আল্লাহ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। না, লাঠি এবার হাতত নিছে। সুবহানাল্লাহ। ওই ইয়াজিদ হোসেন মুখের মধ্যে লাঠি দিয়েছে, আর আনা এবার লাঠি আসমানের দিকে তুলে বলতেছে ইয়াজিদ যা বলবি সাবধান হয়ে বল। দেখছেন বুড়া মানুষের ইমান, দেখছেন যা বলছি সাবধান হয়ে বল। হোসেনকে চিনিস না বলে আবল তাবল বকতেছিস, তুই কি মাতাল হচ্ছিস, তুই কি মদ খাসিস, শয়তান। সুবহানাল্লাহ বলেন। সব মুসলমানকে হা করে তাকে আছে, বুড়া কই গিরে জিয়াজিদ নবীর আদরের নাতির মাথা কাটে লিয়ে এসে তিরস্কার করতেছে, সেদিনের সামনে লাঠি তুলিছে। ইয়াজিদ তুমি বলতো তো হোসেন শেষ হয়ে গেছে, হোসেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু তুমি তো হোসেনকে চিনো না। যদি চিন্তা তাহলে এই বাজে কথা বলতে না, আমি ওই হোসেনকে চিনি। তুমি জানো যে আলী ফাতেমার সন্তান হোসেন, জানো দেখে তিরস্কার করতেছো, কিন্তু চিনো না, চিনলে এই তিরস্কার করতে না, কিন্তু আমি চিনি। এক নম্বর চেনা হলো যে হোসেন মুখে লাঠি ঢুকাইছো, ওর বয়স যখন 4 বছর। যেরকম কয় বছর? 4 বছর। 4 বছর বয়সে আল্লাহ রাসূল ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছেন। ইতিমধ্যে হোসেন দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু চমকে গেল, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, তার পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু একাধারে নবীর 10 বছর খাদেম ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, গোলাম ছিল না, কি ছিল? খাদেম ছিল। খাদেম বলা যাবে, খাদেমুল ইসলাম বলা যাবে, খাদেম রাসূল বলা যাবে, কিন্তু গোলাম রসুল বলা যাবে না। গোলাম নবী বলা যাবে না, গোলাম রব্বানি বলতে হবে, একমাত্র আল্লাহর গোলাম হবে। আনাস রাদিয়াল্লাহু নবীর খাদেম ছিলেন। জোরে কোন কি ছিলেন? এখন আস্তে করে হোসেনকে নবীর পিঠ থেকে নামাবার চাই। নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস রাদিয়াল্লাহু চলে আসলো। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া নড়তে পারে না এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভ কি? 4 বছর হোসেন যখন ঘর থেকে বাইর হয়ে যায়, নবী নামাজ শেষ করেছে, আনাস রাদিয়াল্লাহু কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া বানায়া চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আপনি সেজদা থেকে কেন নিষেধ করলেন? আল্লাহ নবী বলেন, আনাস ওই হোসেনকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। যেই হোসেনকে তুমি আমার পিঠ থেকে নামাবার চাও, ওই হোসেনকে তুমি চিনো? আনাস বলে, হুজুর কেন চিনবো না, সে হলো আপনার কলিজার টুকরা নাতি হোসেন। আল্লাহ নবী বলেন, আনাস রে
আমিও জানতাম শুধু আমার নাতি হোসাইন, কিন্তু আল্লাহর খবর আমি জানতাম না। আজকে আমিও হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইলাম। এমন সময় নামাজের মালিক আল্লাহ আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয়ে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আজকে আপনি শুনে নেন, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পেটের উপরে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। কে বলেছে? আল্লাহ। আসরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহানাল্লাহ রব্বিল আলা, কিন্তু নবী সেজদা তোলে না। নামাজ শেষ হলে ওমর ফারুক বলেন, হুজুর তাহলে প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা আর দ্বিতীয় সেজদায় 100 বার সুবহানাল্লাহ আলা বলতে হবে? আল্লাহ রাসূল বলেন, না রে, 3 বার করাই। এত লম্বা সেজদা দিলেন কেন হুজুর? আমার মনে হচ্ছিল মাথা তুলে দেখি, কিন্তু ইমান বলতেছে না, সেজদায় মাথা তোলা যাবে না যতক্ষণ ইমাম না তুলবে। যতক্ষণ কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কয়, তোমরা তো সেজদাত আছো, ওই ফাঁকে আমার হাসান হোসেন কি করছে জানো? ওমর ফারুক বলে, হুজুর কি করছে? আর পিঠের বসরা পড়ছে। এখন আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, আল্লাহ বলতেছে তোলেন না, তোলেন না। এই দুই ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনাকে সেজদায় থাকতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, তুমি তার মুখের মধ্যে লাঠি ঢোকায় বলতেছো তুমি শেষ হয়ে গেছো, তুমি চিনো না বলে বেয়াদবি করতেছো। একদিন তুমি থাকবা না, এই দুনিয়ার মানুষ তোমাকে পচে ফেলবে, তোমার নাম গন্ধ দুনিয়াতে থাকবে না, কেউ উচ্চারণ করে তোমাকে সম্মান করে উচ্চারণ করবে না। আপনারা বলেন তো আল্লাহর কথা 100 ভাগ সত্য কিনা? আজকে ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষকে তুমি হত্যা করে তুমি যদি বলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আল্লাহ বলতে শেষ হয় নাই, তুমি একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে মরার পরে তোমার নাম মানুষ উচ্চারণ করবে, কিন্তু সম্মানের সাথে করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক। তুমি যে বলতেছো মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অফ করেছি। তুমি বড় চালাক, কারণ তোমার মৃত্যু হবে না। জোরে কেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয়? হযরত বেলাল নাম শুনছেন? একদিন হাজার হাজার সাহাবীর সামনে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে গেলে কবরে 3টা প্রশ্ন করবে। কয়টা? আপনারা আমরা মলে কয়টা করবে? আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? না না, রাসূলের কথা বলি। বেলাল বলতেছে, হুজুর আপনি যখন কবরে যাবেন আপনাকে প্রশ্ন কয়টা করবে? তো আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। কয়টা? আল্লাহ রাসূল চুপ করছে। কোন 2টা প্রশ্ন আমাকে করবে আর কোনটা বাদ দেবে? বেলাল বলতে, হুজুর আমার মনে হয়, মনে হয় 1 নম্বর প্রশ্ন করবে, 2 নম্বর প্রশ্ন করবে, কিন্তু 3 নম্বর করবে না। মান রব্বুকা প্রশ্ন করবি, ওমা দীনুকা প্রশ্ন করবি, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনিই তো নবী। আল্লাহ রাসূল তখন ছোট বাচ্চার মতন কাঁদলেন। সাহেব বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? বলে, কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার নবী নাই। সমস্ত সাহেব বললেন, বেলাল রে এমন কেন প্রশ্ন করলে? বেলাল বলে, আমার মনের মধ্যে ঘুরপাক খায়, সেই কারণে করেছি। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার প্রশ্নের উত্তর কি তুমি জানবে? বেলাল বলে, অবশ্যই জানবো। রাসূল বললেন, বেলাল রে আমি যদি কবরে যাই তাহলে ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি কবর না হয় তাহলে মুনকির নাকির কেমনে প্রশ্ন করবে? এ কথার দ্বারা বোঝা গেল আমরা যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই নবী কিন্তু কবরে না, সেই নবী রওজার ভিতরে। জোরে বলেন কথা ঠিক কি না? এর সকলে একটু আপনার আমার সঙ্গে নবীর মহব্বতে বলবেন, রাজি আছেন? একটু সবাই বলেন, বলেন সবাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি বলে ইসলামের পতাকা
উড়ায়া দিয়া নবী ময়রা ময়রা আসেন সোনার মদিনায়।